এখন রাত 11:45 বাজে। বাবলু খাওয়া দাওয়া করে হাতে একটা লাঠি আর হারিকেন নিয়ে বেরিয়ে পড়ল অনন্তর নির্দেশ মতো। আর বাড়িতে ভুলে গেল ফিরতে রাত হবে। অনন্তদের বাড়িতে যাচ্ছে। ফাঁকা রাস্তা, গ্রামের মিঠো পথ ধরে বাবলু একা হেঁটে চলল। চারিদিকে অন্ধকার, কারণ তখনও গ্রামে বিদ্যুৎ এসে পৌঁছয়নি। যেতে যেতে মনে মনে রাম নাম জপতে লাগলো। এইভাবে সে বাঁশি বটগাছ তলাতে পৌঁছে গেল। গিয়ে দেখলো অনন্ত আগে থেকেই এসে বসে আছে। রে, দেরি করলি কেন? আমি কখন থেকে এসে বসে আছি, চল যাওয়া যাক। আমি বলি কি অনন্ত, দাদুর কথাটা আরেকবার ভেবে দেখলে হয় না? তারা বালি পুকুরের কাছে গিয়ে হঠাৎই থমকে দাঁড়িয়ে গেল দুজনে। তারা দেখল বালি পুকুরের ওপারে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। বাবলু ভয়ে ভয়ে বলল, চল অনন্ত, পালিয়ে যাই এখান থেকে, এখনো সময় আছে। আমার মনে হয় ওটাই সেই ভূত। ভূতটা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো, জলের উপর দিয়ে হেঁটে। তা কি সম্ভব? তারা আর পালানোর শক্তি পেল, যেন তাদের পা মাটির সাথে আঠা দিয়ে কেউ আটকে রেখেছে। দুজনে ভয়ে কাঁপতে লাগলো সেখানেই দাঁড়িয়ে। এখানে কেন এসেছিস তোরা? মরার জন্য? তাহলে মর তোরা।